যত বিষয় আসুক, এটাকে বলা হয়েছে সুগার কোটেড পয়জন। বিষ ভিতরে, উপরে দিছে চিনির প্রলেপ, কোটেশন। তাহলে এই চিনির প্রলেপ গুলি যে দেওয়া আছে, এই চিনির প্রলেপ আমি যদি সরাইয়া দিতে চাই, তাহলে আমি বিষের আসল পরিচয়টা পাওয়া যাবে। ওই যে সরাইয়া দেওয়ার জন্য সালাতের পদ্ধতির প্রয়োজন আছে। তাই বলছেন তিনি, ইফ নো সালাত ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অর ফেনোমেনন, ওই বিষয়ের উপরে যদি সালাত প্রয়োগ করা না হয়। আর আমি সালাত প্রয়োগ করলাম পদ্ধতি অনুযায়ী, উনি যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অনুশীলন করিয়েছেন। এই যে একজন সাক্ষী সঙ্গে থেকে থেকে করেছে, আমার সঙ্গে থেকে থেকে করেছেন বহুবার। তো এখন এই যে যে বিষয়টা আমার ভিতরে বারবার আসতেছে, আই উইল হ্যাভ টু মার্ক, চক ইট আউট, বের করে দিব আমি। বের করে আমি ওর আগমনের কারণটা কি, কজ অফ কামিং অফ দি ফেনোমেনন এন্ড দ্য ইফেক্ট অফ দি ফেনোমেনন, ও কেন আমার কাছে আসলো। এটা কিন্তু একদম আত্মিক ধর্ম। ওই যে আপনি বলেছেন মান আরাফা নাফসাহু, আমার মনের খবর আমি জানি, কি আমার ভিতরে আসতেছে আমি জানি। এই বিষয়গুলি যখন আমরা দেখব, দেখার পরে ওরা ধীরে 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 ওর বিষয়ে যে তাগিদ ভাব নিয়ে আমাকে আক্রান্ত করার জন্য এসেছে, এই দুর্বল হতে হতে এক সময় নিঃশেষ হয়ে যাবে। ওই বিষয়ের যে মুখের অংশটুকু আছে, আমাকে তাড়িত করার যে অংশটুকু আছে, আমাকে যে পরিমাণ সে আক্রান্ত করতেছে, ওই সমস্ত কাজের সঙ্গে আমাকে এন্ডার্জমেন্টে দিচ্ছে, লাগিয়ে রাখছে, আমাকে সরতে দিচ্ছে না। আমি যেন আবিষ্কার করতে পারবো কজ অফ কামিং, তখন আমি দেখতে পারবো ওর শেষ পরিণতি কোথায়। আমি যখন এটা খুঁজে বের করতে পারবো, তখন ওর চরিত্র যখন জানা হয়ে যাবে, ও শরমেন্দা হয়ে আমার কাছে আর থাকবে না, তখন সে চলে যাবে। এই যে চলে যাওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতির টুকু নাম হলো জাকাত। মনিটারি জাকাত এখানে নাই। আমি যাহা দ্বারা আমার ভিতরে আমার রবকে আমি ঢেকে রেখেছি, তাহা আমি খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া, তাহার উদ্দেশ্য আমি জানিয়া আমাকে কোথায় নিয়ে যাবে, সে সৃষ্টির যন্ত্রের মধ্যে ধরে রাখবে, কোথায় নিয়ে যাবে, এটা যদি আমি আবিষ্কার করতে পারি, তখন আমি ওকে মোহ থেকে মুক্ত হওয়ার জন্য, আমি ওকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি সচেষ্ট হব। এই পদ্ধতির নামই হলো সালাদ। তাই বলছে সালাদ ইজ এ মেথড টু নো দি স্টাইল অফ নফস অ্যাটেম্পটস ফর নিয়ারেস্ট টু গড। মনের মনোগতি কোন দিকে যাচ্ছে, এখানে কোনো পক্ষপাতিত্ব চলবে না। যার যার কার সম্পূর্ণ তার একান্তই ইন্ডিভিজুয়ালিজম, এটা ইন্ডিভিজুয়ালাইজড হয়ে যাবে যার যার ব্যক্তি সন্তানদের কাছে। এক একজনের এক এক ভাবে আসবে, যে সবার জন্য তো একই ধর্ম আসবে না। ধর্ম মানে ওই যে যা ধরে রাখে, সপ্তম ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কে ঢুকে গেছে বা ঢুকছে, দেখতেছে, এগুলো এক একজন তো এক একটা আসবে। যখন আসবে তখন তিনি অ্যালার্ট থাকবেন, হি অর শি উইল বি মোর দেন অ্যালার্ট। দেখে যখন এটা ফিরিয়ে দিতে পারবে, তখন তিনি হয়ে যাবেন মুক্ত। ওই বিষয়ের মোহ তার ভিতরে আর থাকলো না, একটা সরে গেল। এরকম ভাবে যত বিষয় আসিবে আক্রান্ত করার জন্য, ততগুলো সব যখন আমি সরাই দিতে সক্ষম হব, আমি সবই করব, এভরিথিং উইল বি ডান, নাথিং ইজ লেফট আনডান। সবই করবো, কোনোটা অকরণীয় থাকবে না, কিন্তু মোহের অংশটুকু আমার ভিতরে রাখাই যাবে না। ওই মোহের অংশটুকুই আমাকে বারবার জন্মচক্রের মধ্যে ধরা দিবে, আমার ভিতরে তিনি জেগে উঠবেন না। আল্লাহর ইচ্ছা এই মানুষটা আমার প্রাণের ভিতরে তিনি স্বমহিমায় জেগে উঠবেন। এই জন্য মানুষের আপনার মনটা দুইটা উপাদানে তৈরি। আজকে বললাম, অনেক জায়গায় বলছি, দুইটা উপাদান, যেটা আমরা মন বলি, মাইন্ড বলি, সোল, সেলফ, লাইফ, নফস বলি, দুইটা উপাদানে তৈরি। বাবা এটি লেখছেন কয়েক জায়গায়, খাতা কলম নিয়ে যোগ বিয়োগ করে একদিন আমাকে দেখাইলেন। ঠিক এইভাবে যে হিউম্যান মাইন্ড, দ্যাট ইজ নফস, ইজ কম্পোজড উইথ টু মেটালস, দুইটা দিয়ে তৈরি। একটা হচ্ছে আল্লাহর অংশ, আর একটা শয়তানের অংশ। একটা নূরে মোহাম্মদী সত্তা, যেটা নিরাকার, নূরে মোহাম্মদী নিরাকার, আর আল্লাহ সত্তা দৃশ্যমান। উই অল আর, ওই যে বললাম না, প্যান্থিজমের দ্বারা এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ, ইট ইজ শুধু আল্লাহ।
এখন যখন উপাদান দুইটা তৈরি করে দিয়েছে, একটার মধ্যে দেওয়া আছে নূরে মোহাম্মদের সত্তা। নূরে মোহাম্মদ কি? যে ডিভাইন, উনি লিখেছেন ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিজ অ্যাটেন্ড ইন এ পারসন মোহাম্মদ ইজ কল্ড নূরে মোহাম্মদী। এখন ওই ডিভাইন ক্যারেক্টার গুলো মানুষের মনের মধ্যে দেওয়া আছে, নূরে মোহাম্মদের গুণাগুণ গুলি, অ্যাট্রিবিউট গুলি, কোয়ালিটিস গুলি দেওয়া আছে। ঠিক তার বিপরীতে দেওয়া আছে শয়তানের মনোবৃত্তি। এটা নূরে মোহাম্মদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য, আমি এটা চক আউট করে এটা লেখাও লিখেছি। তিনটা। নূরে মোহাম্মদ হচ্ছে অখণ্ড, একক, অশোষিত, এটা কোনোদিন নিঃশেষ হবে না। সকল প্রাণীতে আছে, মানুষে আছে, বৃক্ষে আছে, সকল কিছুতেই আছে। তাহলে জীব সত্তার সৃজনশীলতা বন্ধ হয়ে যেত। নূরে মোহাম্মদ একটা অশোষিত। আর একটা দুইটা আছে, দুইটা মানুষের জন্য বিশেষ করে। একটা হলো আমাদের নিরপেক্ষতা, কখনো কারোর পক্ষপাতিত্বে যাবে না। নূরে মোহাম্মদ কোনোদিনই কারোর পক্ষ যাবে না, পক্ষ নিলে আরেকজনের বিপক্ষে যাবে। কাজে পক্ষ বিপক্ষের ঊর্ধ্বে মেন্টালিটি স্টেবল হবে, স্থিতিমান থাকবে, হ্যাঁ স্টেবল থাকবে, কোন ক্রমেই এইভাবে যেন হয় না। এটা যখন হয়ে যাবে তখন নূরে মোহাম্মদী তার ভিতরে ওই গুণটার জায়গায় উঠলো। That very quality is risen in him or her, তার ভিতরে জেগে উঠেছে। আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অনাসক্ত। কোন বিষয়ের প্রতি মানুষ মনে যে আসক্তি, প্রাপ্তির আকাঙ্ক্ষা, না পাইলে কি কষ্ট লাগবে হেনা তেন তেন, এই অনাসক্তির হাল যে ব্যক্তি মানুষটা অর্জন করতে পেরেছে, এই সিস্টেমটা, উনি তার ভিতরে নূরে মোহাম্মদী সত্তাটা জেগে উঠেছে। আর এর বিপরীত যেটা আসক্তি নিয়ে আছে, পক্ষ বিপক্ষ নিয়ে আছে, এইগুলো হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। মানুষ নামক প্রাণীর মনের ভিতরে এই দুইটা উপাদান দেওয়া আছে। আবার কোরআনে আল্লাহ বলতেছেন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমার ভিতরে যে শয়তানের অংশটুকু আছে, প্রস্তারাহত শয়তান, ওই শয়তানের অংশটুকু যে আছে, ওখান থেকে সরে এসে তুমি কোরআন পাঠ করতে আসো, ইবাদত বন্দেগীতে আসো। মিস্টার ডেভিলকে সাথে নিয়ে তোমার ইবাদত হবে না, আমি তোমাতে বসতি স্থাপন করতে ব্যর্থ। এখন যখনই আমার ভিতরে ওইরকম জেগে উঠবে, আমি ওই দিকে ডিটারমাইন্ড হবো। আই উইল হ্যাভ টু বি ডিটারমাইন্ড, মেন্টাল স্ট্রেংথ উইল বি স্ট্রেংথেন্ড। আমার মানসিক শক্তিটা এত বেগবান হবে যে কোন ক্রমেই আমি তার সারায় সারা দিব না। এই হালটা যখন আমার ভিতরে পার্সনিফাইড হয়ে যাবে, তখন ওই ব্যক্তি মানুষের ভিতরে শয়তানের উপস্থিতি আর থাকে না। তখন ওই ব্যক্তি মানুষের ভিতরে নূরে মুহাম্মদী গুণগুলো জেগে উঠেছে, জাগ্রত সত্তা। ওই নূরে মুহাম্মদী জাগ্রত সত্তা যার ভিতরে আছে, ওই ব্যক্তি মানুষটা আল্লাহর সত্তায় পরিণত হয়ে গেছেন। দেখছেন? তার বাবা আমাকে একদিন বললেন এইভাবে, সদরুদ্দিন খাজা বাবা, ওই একটা ধরে নিয়ে সূরা বাকারার 115 নম্বর বাক্য উনি উনার লেখা পুস্তকের মধ্যে বের করে বলতেছেন। দেখেন তো, ওয়াল্লাহ লা শাইগাল মাগরিবে ফাইন্নামা তুআল্লু ফাশামা ওয়াজুল্লাহ, ওই বাক্যটা দেখেন তো। এখানে প্রচলিত কোরআনের মধ্যে লেখছে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে আশেকার মাগরিব। দেখেন তো, এনে কি সূর্য উঠা নামার কথা আছে, সূর্য শামসের কথা আছে এখানে। ওই যে মানুষের মস্তিষ্কে যে বিষয় বাসনা গুলি আছে, ওগুলো ওই কথাগুলো বলা আছে, ওরা সূর্য দিয়েছে। তাই তাই উনি ওইটাকে ইংরেজিতে, ওই লাইন কটাকে ইংরেজিতে লিখছেন, the rising and the fall setting is for Allah. So whether you pay or turn attention, you should try to correlate the face of Allah, though it is far reaching. মানে ওখানে যে সাম, মানে সানের কথা নাই, সূর্যের কথা যে নাই, এটা প্রমাণ করার জন্য উনি ইংরেজিতে ওটা করে লিখেছেন। ওনার লেখা মধ্যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, উনি সুন্দর করে লিখে লিখলেন।